আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার সোনা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে কোনো একটি অংশ ভালো লেগে যাবে। তো সকালবেলা বাবু এখনও ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে এখন আমি তরকারিগুলো কাটাকাটি করে নেই। বাবু যখন সজাগ থাকে তখন যদি আমি তরকারিগুলো কাটতে বসি তো দেখা যায় অনেক বেশি বিরক্ত করে। মানে সমস্ত সবজিগুলো ও হাতে নিয়ে নিচে ফেলবে, আবার উঠাবে, তারপর হচ্ছে বটির কাছে যাবে, ও কাটতে চাইবে, এরকম করে আর কি। তো এই জন্য আমি সকালবেলা আগে ওগুলো কেটে রেখে দিয়েছিলাম। এরপরই কিন্তু ও কাটতে কাটতেই উঠে গিয়েছে। উঠে তারপর ওকে ফ্রেশ করিয়েছি, ওকে খাইয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি একদম রান্নাতে চলে এসেছি। তারপর অন্য কাজ আজকে করব। আগে ভাবছি যে রান্নাটাই সেরে নেই। তো এখানে হচ্ছে আমি পটলগুলো কেটে নিয়েছি, পটলের চাক করব আর কি, পটল তেলের উপর ভাত। তো পটল এইভাবে ভেজে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, মানে শুধুমাত্র বেগুনের চাক যেমন করি এরকম। মানে আমার খুব পছন্দের একটা খাবার। আর একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর কি ভেজে টেজে নেব, মানে কোনো মশলা বা কোনো পানি কোনো কিছুই দিব না। তো আমি এক চুলাতে হচ্ছে গিয়ে মানে পটলগুলো ভেজে নিচ্ছি, আর অন্য চুলাতেও আমি তরকারি বসিয়ে দেব। যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম ওগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পালং শাকটা অনেক বেশি মজার হয়েছে আজকে রান্নাটা, মানে তৃপ্তি মতো আমি ভাতগুলো খেয়েছি। মানে আমার সবই আজকে পছন্দের খাবার, পালং শাক দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে পটল ভাজা। আর আজকে যে মাছটা রান্না করেছিলাম সাগরের একটা মাছ, তো ওই মাছটাও কিন্তু আমার পছন্দের মাছ ছিল। তো যাই হোক, সব কিছু কিন্তু আজকে আমার পছন্দের খাবার হয়ে গিয়েছে। তো এখানে পালং শাকটা রান্না করে নিব। এই যে পালং শাকটা আমার হাতে কিন্তু অনেক বেশি মজার হয়। যাই হোক, নিজের একটু প্রশংসা নিজেই করলাম, মানে আমার কাছে খেতে ভালো লাগে আমার নিজের রান্নায় পালং শাকটা বিশেষ করে। আর যারা খেয়েছে তারাও ভালো বলেছে। এই যে মানে এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পটলগুলো উঠিয়ে নিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে আমি একটু ভালো মতন করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। তারপরে হচ্ছে গিয়ে পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব। আর এই যে শাক একদম একটুখানি হয়ে গিয়েছে, আমি একটু পানি দিব এখন। আমি কিন্তু এই হচ্ছে ঝোলের পানি দিলাম, দিয়ে তারপর একটু ঝোল রাখবো, তারপর উঠিয়ে নেব, কারণ পালং শাকটা একটু ঝোল থাকলে ভালো লাগে। আর এই যে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে উঠিয়ে ফেলেছি। শাকটা আর একটুখানি মাত্র আমি জাল করে নেব, তারপর আমি উঠিয়ে ফেলবো। প্রায় হয়ে এসেছে, আর একটু ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি মাছটা ভেজে নেব। এই যে ইলিশ মাছের মানে খালাতো ভাই মনে হয়, একদম ইলিশ মাছের মতো একটা গন্ধ, মানে ইলিশ মাছের অন্য একটা জাত আছে আর কি, ওইটা মনে হয়। তো এই মাছটা হচ্ছে আমি একটু মানে মাখা মাখা করে ভুনা করে নেব। এই মাছটাও আমার অনেক ভালো লাগে, আমার সাগরের মাছ বলতেই মানে যে কোনো মাছ ভালো লাগে। আর এই যে আমার জানলার পাশ থেকে দেখছিলাম প্রচুর বৃষ্টি আসছে, মানে একটু হচ্ছে আবার থেমে যাচ্ছে, একটু হচ্ছে আবার থেমে যাচ্ছে। তো এরকম এর মধ্য থেকে হাঁসগুলো কিভাবে মানে বৃষ্টির ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। এই যে আমার মাছগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আর এখন অন্য সাইডটা ভেজে নিব। আর শাকটাও আমার সুন্দর রান্না হয়ে গিয়েছে, কালারটা খুবই ভালো এসেছে। তো যাই হোক, আমার রান্নাবান্নার ঝামেলা আজকে এ পর্যন্তই শেষ। আর এখানে হচ্ছে বাবুর জন্য তেলাপিয়া মাছ দিয়ে একটু হচ্ছে পালং শাক রান্না করতেছি, ওখান থেকে আমি একটু শাক উঠিয়ে রেখেছিলাম। রান্নাবান্না করে রান্নার যত মানে থালা বাসন হয়েছিল সব কিছু ক্লিন করে রান্নাঘর পরিষ্কার করে তারপর হচ্ছে আমি ঘরের কাজ করতে এসেছি। আজকে রান্নাটাই আগে করে নিয়েছি, এখন হচ্ছে বেডটা গুছিয়ে নেব, এরপর হচ্ছে অন্য কাজগুলো করে নেব।
প্রত্যেক দিন আসলে একঘেয়েমি একই কাজ করতে ভালো লাগে না। সংসারের রোজ একই রকম কাজ, রোজ ঘর ঝাড়ু দাও, রোজ বেড গুছাও, রোজ রোজ রান্নাবান্না করো, মানে একদমই একঘেয়েমি লেগে যায় মাঝে মাঝে কাজ করতে, তখন আর কি ভাল লাগে না। কি বলবো আর, আপনাদের সাথে কি এরকম হয় নাকি একটু বলবেন তো কমেন্টস করে। আর এই যে আমার বাবু কিন্তু ওদিকে খেলা করছে আমার সঙ্গে সঙ্গে। বেড গোছানোর পরেই কিন্তু ঘরটা একদম সুন্দর দেখায়। তো আমার বেডটা গোছানো হয়ে গিয়েছে, এখন বাদ বাকি কাজগুলো করে নেব। এখনও কিন্তু অনেক অগোছালো আছে, তারপর ফার্নিচার মুছতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, জামা কাপড় এদিকে ওদিকে আছে সেগুলো গুছাতে হবে। বাবু আসলে এদিকে ওদিকে করে রাখে। দেখা যায় ওকে যদি বলি বাবা একটা প্যান্ট নিয়ে আসো বা তোমার একটা মানে জামা নিয়ে আসো, ও করে কি দেখা যায় 3-4টা করে ফেলে তারপরে একটা নিয়ে আসে, বা দেখা যায় সবগুলোই একবারে করে নিয়ে আসে যেগুলো হাতে ও পায়। আর এখন হচ্ছে এই যে ড্রেসিং টেবিলের একটু ইয়েটা মুছে নেব আমি। ড্রেসিং টেবিলটা অনেক ধোঁয়া পড়েছে নিচটা আর কি, এগুলো রোজই মুছি তারপরও প্রচুর ধুলা পড়ে। আর এই যে বাবু কিন্তু এখানে বসবে, এই যে আমি কাজ করতেছি ওকে, ওর তো মানে আমাকে ডিস্টার্ব করতেই হবে। এই যে এসে এখানে বসে পড়েছে। তা আসলে বাবুকে নিয়েই আমার বেশিরভাগ সময় কেটে যায়। এই যে আমি সুন্দর একটা মানে পশমের একটা কি বলে পাপোশের মতো এটা আমি বিছিয়ে দিয়েছি। এটা আমি কিন্তু কিনিনি, এটা আমি ঘরেই আমার কাপড় ছিল ও দিয়ে আমি তৈরি করেছি। তো ফাইনাল একটু আপনাদেরকে দেখাই কি কি রান্না করেছি সেটা। এই যে মাছ ভুনাটা একদম মাখা মাখা করেছি, এই যে শাকের তরকারি, আর হচ্ছে পটলের ইয়েটা ভাজাটা আর কি, আর এই যে বাবুর তরকারি তো আছে। তো এই ছিল আজকে রান্নাবান্না, সব কিছু কমপ্লিট, সমস্ত কাজ কিছু হয়ে গিয়েছে। আর ভাতটা এখানে হচ্ছে আর কি। তো আমি একটু এটা ফাঁকা করে দিলাম, মানে ঢাকনাটা, ওইটা যদি লাগানো থাকে একদম সর্বনাশ হয়ে যাবে, সমস্ত ইয়েটা পড়ে মারটা পড়ে একদম মানে টেবিলে লেগে যাবে আর কি। এই ফাঁকা করে দিলে আর সমস্যা হয় না। তো ফাইনালি এখন আমি ঘরটা ঝাড়ু নিয়ে দিচ্ছি, সব কিছু কাজকর্ম করে তারপর হচ্ছে গিয়ে আমি ঘর ঝাড়ু দিই। তার আগে আমি ঘর ঝাড়ু দিতে পারি না, এটা আমার দ্বারা হয় না আর কি। আমার মনে হয় ঘরে আবারও ময়লা হয়ে যাবে, ঘর ঝাড়ু দিই না আগে হচ্ছে আমি সমস্ত কাজকর্ম করি, তারপর হচ্ছে গিয়ে ঘরটা ঝাড়ু দিই। এরপর হচ্ছে কাকি এসে মুছে দিয়ে যাবে। তো আজকে জানি না কাকি আসবে কিনা, সম্ভবত আসবে, কারণ যেহেতু গতকাল আসেনি, নাও আসতে পারে, বলা যাচ্ছে না কিছু। আর এই তো একদম সন্ধ্যায় চলে এসেছি। সন্ধ্যায় একটু বাইরের খাবার আনা হয়েছে। আজকে সন্ধ্যার দিকে আমি কিছু তৈরি করিনি, রোজ রোজ আসলে ইচ্ছাও করে না। তো আজকে বাইরে থেকে এনেছে, এজন্য আলুর চপ, পুরি, তারপর হচ্ছে পেঁয়াজু আর ছোলাটা অনেক স্পেশাল ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে, মানে সরিষা দিয়ে মাখানো ছিল। আমি আগে কখনো মানে সরিষা দিয়ে মাখানো খাইনি। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।